সালের সেরা বিজ্ঞপ্তি বেরিয়ে আসছে সরকারি মহল থেকে। আপনারা জানেন সালে কথা ছিল প্রায় 4 লক্ষ রেলওয়ে রিক্রুটমেন্ট হওয়ার। তার মধ্যে 1,30,000 একদম সেরা একটা রিক্রুটমেন্ট বেরিয়ে আসছে। এইটাকে নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আপনারা প্রত্যেকেই যোগ্য, এর এলিজিবল বিভিন্ন পদের জন্য, বিভিন্ন এলাকার জন্য। এটা দেখুন, আরআরবি সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার একটা না, আছে 1/2019, 2/2019, 3/2019 এবং যেটা আরআরসি সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ সিইএন, সেটা হচ্ছে আরআরসি 1/2019। আরআরসি 1/2019-এ 1,30,000 কিন্তু ভ্যাকেন্সি আছে। প্রচুর পোস্ট আছে, যেমন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ যেমন এনটিপিসি আছে, যেমন প্যারামেডিক্যাল স্টাফ আছে, মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ আছে, লেভেল 1 পোস্ট আছে। প্রচুর এখানে ভ্যাকেন্সি এবং প্রচুর এখানে পদ থাকবে। আপনি দেখুন, এনটিপিসির আন্ডারে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট থাকবে, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট থাকবে, ট্রেনের ক্লার্ক থাকবে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক থাকবে, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট থাকবে, গুডস গার্ড থাকবে, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক থাকবে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট থাকবে, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট থাকবে, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস থাকবে, স্টেশন ম্যানেজার থাকবে বা স্টেশন মাস্টার থাকবে প্রত্যেকটা। এবং রেজিস্ট্রেশনের ডেট শুরু হবে 28/2/2019 থেকে। আমরা বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেবো একটা একটা করে। সরকারি সব নোটিফিকেশানগুলো বেরিয়ে আসবে প্রত্যেকটাই। এইখানে 1,30,000-এর খবর সবাই জানেন, কিন্তু ডিটেলস বিষয়গুলো জানেন না। সমস্তটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, জানার চেষ্টা করুন। প্যারামেডিক্যাল স্টাফের ক্ষেত্রে এখানে থাকবে স্টাফ নার্স, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর, ফার্মাসিস্ট, ইসিজি টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব সুপারিনটেন্ডেন্ট, এটিসি। এগুলো রেজিস্ট্রেশন ওপেনিং হবে 4/3/2019 নাগাদ। মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির ক্ষেত্রে স্টেনোগ্রাফার থাকবে, চিফ ল অ্যাসিস্ট্যান্ট থাকবে, জুনিয়র ট্রান্সলেটর থাকবে, এটা হিন্দির ক্ষেত্রে। এইগুলো হচ্ছে শুরু হবে 8/3/2019 থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে। আর লেভেল 1-এও অনেক আছে, যেমন ট্র্যাক মেনটেনার গ্রেড 4 আছে, ট্রাকম্যান, তারপরে গেটারম্যান আছে, পোস্ট পয়েন্টসম্যান আছে, হেল্পার আছে, ভেরিয়াস ডিপার্টমেন্ট আছে, ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, হ্যাঁ, এসএনটি ডিপার্টমেন্ট সব কটা আছে, পোর্টার আছে। এইগুলো প্রত্যেকটা রেজিস্ট্রেশন ডেট শুরু হবে 12/3/2019 থেকে। এবার আপনি যদি ভ্যাকেন্সিটা দেখেন, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ যেটা আছে, এনটিপিসি, প্যারামেডিক্যাল স্টাফ আর মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি এবং লেভেল 1, এই চারটে গ্রুপ মিলিয়ে কিন্তু 1,30,000 টোটাল ভ্যাকেন্সি থাকবে। এখানে যে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, আপনাদের যে বয়স সেটা কাউন্ট করা হবে 1/7/2019-এর হিসাব অনুযায়ী। তারপরে যে পে করা হবে 7th পে কমিশন অনুযায়ী যে স্কেল আছে, সেই স্কেলে আপনাদেরকে পে করা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশানটা প্রত্যেকটা পোস্টের জন্য, প্রত্যেকটা জোনের জন্য, প্রত্যেকটা আরআরবি বা আরআরসি এর জন্য কিন্তু পৃথক পৃথক। আপনারা সবাই যোগ্য, তবে সব জায়গায় সবাই যোগ্য নয়। 4 রকমের গ্রুপ আছে, আপনারা দেখলেন 4 রকমের গ্রুপ আছে। 4 রকমের গ্রুপে সবাই আবেদন করতে পারবেন না, ম্যাক্সিমাম জন ম্যাক্সিমাম গ্রুপেই আবেদন করতে পারবেন। ডিটেলস প্রত্যেকটা আরআরসি, প্রত্যেকটা আরআরবি ডিটেলস আলাদা আলাদা, তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো আলাদা হবে এবং স্যালারিটাও আলাদা হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও ফাইনাল রেজাল্ট পাননি, আপনারা ফাইনাল যে জায়গায় পড়াশোনা করছেন, এখনও অ্যাপিয়ার আছেন, তারা কিন্তু এইখানে আবেদন করতে পারবেন না। আপনাদের রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডসের বিষয়টা আপনারা দেখতে পারবেন। রিজার্ভেশন অ্যান্ড সুইটেবিলিটি ফর পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, যারা ডিসেবিলিটি আছে তাদের জন্য স্পেশাল ক্রাইটেরিয়া থাকবে, স্পেশাল আরআরসি বা স্পেশাল আরআরবির ক্ষেত্রে স্পেশাল কোয়ালিটি অনুযায়ী। রিজার্ভেশন যাদের আছে, এক্স সার্ভিসম্যান যাদের আছে, সেটাও প্রত্যেকটা আরআরবি আরআরসি আলাদা আলাদাভাবে বলে দেবে। রিজার্ভেশন অফ ইকোনমিক্যালি উইকার যারা আছেন, সেটাও প্রত্যেকটা আরআরবি আরআরসি আলাদা আলাদাভাবে বলে দেবে আপনাদেরকে। এক্সামিনেশন ফিটা আপনাদেরকে জেনে রাখতে হবে, বিভিন্ন ক্যাটাগরিতে এক্সামিনেশন ফিও কিন্তু আলাদা। অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট দ্য ফি কনসেশন ক্যাটাগরিজ মেনশনড বিলো সিরিয়াল নাম্বার 2, যেটা বলে দেওয়া আছে, আউট অফ 500 টাকা কিন্তু মেটাতে হবে, 400 শ্যাল বি রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস অ্যান্ড অ্যাপেন্ডিং ফাস্টেজ সিবিটি। 500 টাকা দিতে হবে জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে, কিন্তু 400 টাকা রিফান্ড হবে, তার মানে 100 টাকা টোটাল খরচ হবে। আর যে ক্যান্ডিডেটগুলো এসসি এসটি আছেন, পিডাব্লিউডি আছেন, ফিমেল আছেন,
ট্রান্সজেন্ডার আছেন, মাইনরিটিস আছেন, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে আছেন, তাদেরকে 250 টাকা দিতে হবে। 250 টাকাই কিন্তু ফেরত দেওয়া হবে, তাদের কোনো রকম চার্জ লাগবে না, টোটালি শূন্য। এই বিষয়টা ভালো করে মাথায় রাখবেন। এবং ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড টাইম মনে রাখুন, অনলাইন রেজিস্ট্রেশন এনটিপিসি শুরু হচ্ছে 28 তারিখ থেকে, আর প্যারামেডিক্যাল স্টাফের ক্ষেত্রে শুরু হচ্ছে 4/3/2019, মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরিজের ক্ষেত্রে শুরু হচ্ছে 8/3/2019, আর যেটা লেভেল 1-এর পোস্ট আছে সেখানে কিন্তু শুরু হচ্ছে রেজিস্ট্রেশন 12/3/2019। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে আপনাদেরকে অনলাইন মোডে আপনাদেরকে আবেদন করতে হবে। বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং ওয়েবসাইটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং যে এলিজিবিলিটিগুলো আছে, এলিজিবিলিটিগুলো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটাভাবে আলাদা আলাদা, আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটগুলো ভিজিট করতে হবে। এইগুলো হচ্ছে প্রত্যেকটা আরআরবি আরআরসি যে জোনগুলো আছে এগুলো হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আহমেদাবাদের ক্ষেত্রে আপনাদেরকে আরআরবি আহমেদাবাদ .gov.in করতে হবে, এটা আরআরবির আন্ডারে থাকবে। জম্মু শ্রীনগর আরআরবি ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে RRBJammu.nic.in, এইভাবে কিন্তু করতে হবে প্রত্যেকটা। তারপরে আপনি যদি আজমিরের দেখেন, আরআরবি আজমির .gov.in প্রচুর আছে। আপনারা দেখুন এইখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, আবার এখানে 10টা, টোটাল 20টা জোন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে বা কিছু ডিটেলস জানতে অসুবিধা হতে পারে, তার জন্য কিন্তু রেলওয়ে দপ্তর কিন্তু আপনাদেরকে টেলিফোন নাম্বারও দিয়ে দিয়েছে। প্রত্যেকটা আরআরবির ওয়েব অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা খুব ভালোভাবে যোগাযোগ করে নিতে পারবেন এবং আবেদন করতে পারবেন। মোটামুটি এই চ্যানেলে যতজন ভিডিও দেখছেন প্রত্যেকেই কিন্তু আপনারা কোনো না কোনো পদের যোগ্য এবং কোনো না কোনো জায়গায় আবেদন করতে পারবেন। আর রিক্রুটমেন্ট যেটা 19 সালের সবথেকে বড় রিক্রুটমেন্ট বলতে পারেন আপাতত যেটা বেরিয়েছে, প্রচুর 1,30,000 ভ্যাকেন্সি আছে, প্রত্যেকেই আবেদন করুন। এবং আমরা এই ভিডিওতে নিয়মিত আপনাদের প্রশিক্ষিত করার চেষ্টা করব যাতে আপনারা এই পরীক্ষাগুলো ক্র্যাক করতে পারেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। স্পেশালি এক একটা জোনের জন্য যখন আলাদা আলাদা করে নোটিফিকেশান এটা বার করবে, আমি আপনাদেরকে একটা একটা করে ভিডিও দিতে থাকবো, তাহলে আপনাদের সুবিধা হবে ফর্ম ফিল আপ করতে এবং সেটার প্রিপারেশান নিতে বা সেই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে আপডেট থাকতে। এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুল করবেন না। 1,30,000 পোস্ট আছে, প্রচুর ক্যান্ডিডেটের এই বিষয়গুলো জানা দরকার, তাতে আপনারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রেলওয়ে দপ্তরে ভালো চাকরি হাসিল করতে পারবেন। সবাই ভালো থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।